হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দেব সেরা স্বাদের ইলিশ ভুনা। আর এই সেরা স্বাদের ইলিশ ভুনাটা একবার ঘরে তৈরি করে দেখতে পারবে, দেখবে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা মুখে লেগে থাকার মতো একটা মাছের রেসিপি। আর এখানে আমি বড় ইলিশ নিয়ে রান্নাটা করেছি, তোমরা যে কোনো ইলিশ দিয়ে রান্নাটা করতে পারবে বা যে কোনো মাছ দিয়েও করতে পারবে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। তো ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে একটা 1 কেজি ওজনের ইলিশের আমি এখান থেকে 4-5 টুকরা মাছ নিয়ে নিচ্ছি। আর মাছগুলোকেও দেখতেই পাচ্ছ এভাবে আমি ডিম সহ কেটে নিচ্ছি। আর এভাবে ডিম সহ মাছগুলো নিলে দেখতে সুন্দর লাগবে। সবাই এটা দেখে অনেক মজা পাবে খাওয়ার চেয়ে। তার জন্য এভাবে ডিম সহ মাছ কেটে নিলে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগবে। তো এবার রান্নার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে 2 চামচের মতো পেঁয়াজ বাটা এবং হালকা জিরা দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। এর কারণে এই মাছ ভুনাটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর 1 চামচের চেয়ে একটু বেশি হবে মরিচ গুঁড়ো, তবে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। এবার অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা যখন এভাবে তেল ছেড়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে, ওই পর্যায়ে ইলিশগুলো দিয়ে এর সাথে উলটপালট করে এভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে ইলিশগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ইলিশগুলো যেহেতু আমি কাঁচা রান্না করেছি, তো এভাবে হালকা হাতে এভাবে উলটপালট করে দিতে হবে। তো এভাবে 2-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আর এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ বারবার উলটপালট করা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 5-7টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু পানি। তো ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তার জন্য পানিটা একটু অল্প দিলেই হয়। তো অল্প পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। রান্নাটা আমার এবার শেষ। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে আরও একটু ঝাল হয়েছে এবং খেতে ভালো লেগেছে। তো এই তো দেখতেই পাচ্ছ একটা পরিবেশন প্লেটে আমি তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ মজার। আর রান্নাটাও কিন্তু একদম ঝটপট হয়ে যায়। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।